এখন আছি রসুন জমিতে। আজকে দেখাবো রসুন আমাদের কেমন হয়েছে এবং কি পর্যায়ে আছে। এটা দেখছেন, এটা পুরোটা রসুন জমি। এটাতে কালকে জল দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কাদা হয়ে আছে। এটা 3 নম্বর জল দিয়েছি, জানি না আর জল দিতে হবে কি না। যদি মাটি বেশি শুকিয়ে যায় সেক্ষেত্রে আরেকবার দিতে হতে পারে। এই গাছের গ্রোথ খুব সুন্দর আছে, দেখে বুঝতে পারবেন গাছের গোড়াগুলো। আর গাছের গ্যাপ কতটা দেখতে পাচ্ছেন, প্রায় 6-7 ইঞ্চি করে এক একটা গাছের থেকে আরেকটা গাছের ডিস্টেন্স আছে। গাছের গোড়াগুলো খুব সুন্দর মোটা আছে। গাছের গোড়া যেরকম মোটা হবে বা গাছটা যেরকম জোরালো হবে, রসুনটাও সেরকমই হবে। দেখছেন পুরো রসুন জমিটাই একই রকম রসুন আছে। এই জায়গাটা একটু সারযুক্ত জায়গা, তাই এই পোর্শনটা দেখছেন পুরোটা একটু বেশি জোরালো। আর এদিকটাও রসুন আছে, এদিকটা একটু সার কম আছে, তার জন্য একটু কমজোর হয়ে আছে। মাটির উপর ভিত্তি করে গাছের জোরালো কম বেশি হয়। দেখছেন 5-6 হাত দূরে দূরে করে লাইন বাই লাইন আল দেওয়া আছে জল দেওয়ার জন্য এবং হাঁটা নিড়ানোর জন্য, সার দেওয়ার জন্য। এই যে এখান থেকে গাছগুলো বড় হওয়ার জন্য বোঝা যাচ্ছে না, সারি সারি করে রসুন লাগানো আছে। একটা সারি এদিকে, আবার এটা একটা সারি, এভাবে। আর এখানে এগুলো বাকশল গাছ, যেটাকে আমরা বাখরা বলে থাকি, ডাল হয়। এগুলোতে ফল আসবে, গাছের ফুল যেগুলোতে এসছে গোড়া গোড়া, এই যেগুলোতে ফল এসছে। রসুন জমিতে হয়েছে তাই উঠে আর ফেলা হয়নি, আছেই। দেখছেন রসুন গাছগুলো কি সুন্দর, একদম একই রকম পুরো জায়গাটায় রসুন লেগে আছে। এভাবে ছোট ছোট করে লাইন বাই লাইন করে ছোট ছোট করে যদি ঘিরে দেওয়া যায় তাহলে জল দিতে সুবিধা হয়, জলের লেভেলটা একই রকম থাকে। কেন বড় হয়ে গেলে আর ঘিরা যায় না, তাই রসুন লাগানোর সময় এইভাবে আল দিয়ে দিতে হয়, তাহলে রসুন গাছে জল দিতে সুবিধা হবে। আর যতবার জল দেওয়া হয় একবার করে নিড়ানি দেওয়া হয়, তাহলে গাছটা গোড়া ঢিল থাকলে রসুনটা বড় হবে, মাটিটা উর্বর হবে। তাই 4-5 দিন পর এগুলোকে আবার নিড়ানি দেওয়া হবে। একদম অসম্ভব সুন্দর রসুন এগুলোতে হবে পুরোটাই। দেখছেন একদম পুরোটাই রসুন আর রসুন, আর পাশে ভুট্টা। এগুলোতে 10-26 দেওয়া আছে। আর 10-26 না থাকলে আপনারা পটাশ, ডিএপি এগুলো দিয়ে বীজ বসিয়ে দিতে পারেন। বীজ লাগানোর সময় সার দিয়ে লাগাবেন। তারপর যখন যখন জল দিবেন তখন মাঝে মাঝে হালকা করে ডিএপি আর ভিটামিন দিবেন। গাছের জোরালো কম বেশির উপর নির্ভর করে গাছের সারের পরিমাণটা কম বেশি করবেন। এগুলো আমাদের রসুনগুলো দড়ি টাঙিয়ে লাগানো হয়েছিল, তাই লাইনগুলো একদম সোজা সোজা, প্রতিটা লাইন সুন্দর হয়ে আছে। আজকে এসেছি, কালকে যেহেতু জল দিয়েছি, আজকে যেসব জায়গাগুলোতে জোরালো কম আছে সেই সব জায়গাগুলোতে অল্প অল্প করে সার দিয়ে দেব। এখানে যেহেতু গতবার সবজি ছিল তাই এই জায়গাটা একটু বেশি জোরালো হয়েছে, আর বাকি জায়গাগুলোতে কম হয়েছে, সেগুলোতে এখন অল্প অল্প করে সার দিয়ে দেব। যাদের জায়গা আছে যদি অল্প অল্প করে লাগান, বা এই যে যতটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত, এই 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 গোছাটুকু যদি লাগাতে পারেন, তবুও আপনাদের 2-3টে ফ্যামিলির সদস্য থাকলে এখানে খাওয়া হয়ে যাবে। এগুলো বিক্রির জন্য বেশি করে লাগানো হয়েছে, তো
তবে এতটা লাগানোর প্রয়োজন নাই। যদি আপনারা বাড়ির জন্য খাওয়ার জন্য করেন, অল্প অল্প করে করলেও হবে। রসুন চাষ ভালোই লাভজনক। নর্মালি তো 60-70 টাকা পাওয়া যায় পাইকারি রেটে, কিন্তু কখনো কখনো আবার বেশি থাকে। গতবার যেগুলো রসুন হয়েছিল সেগুলোর মধ্যে থেকে কিছুটা রাখা হয়েছিল, সেগুলোই লাগানো হয়েছে, আবার কিছুটা রেখে দেওয়া হবে। তো এখন দেখাবো যেগুলো গাছ কমজোর আছে সেগুলোতে কি সার দিই। এখন যেগুলো জোরালো নেই সেগুলোতে সার দেবো। এই যে দেখছেন, এটা হচ্ছে ডিএপি আর এটা হচ্ছে ভিটামিন, এই যে ঊর্জা কোম্পানির। এটা যে কোনো সবজিতে দেওয়া যায়। এটা এখন মিক্স করে যেগুলো গাছ কম জোর আছে সেগুলোতে দিয়ে দেবো। ভিটামিনটা ব্যাগে ঢেলে দিচ্ছি, দিয়ে মিক্স করে ছিটিয়ে দেবো। আর এখানে এটা দিয়ে দিচ্ছি। একটু কম বেশি এটা ভিটামিন আর এটা দিয়ে একই রকম কাছাকাছি দেখি, ভালো করে মিক্স করে দেবো। দেখছেন পুরো জায়গাটা ওই দিকটা বড় আছে, আমরা ছোট ছোট কেয়ার করে লাগিয়েছি। তো এই ধাপিগুলো একটু কম বড় হয়েছে, জোরগার হয়নি। তো এখন এগুলোতেই সারগুলো অল্প অল্প করে ছিটিয়ে দেবো। সবগুলোতেই দুবার করে সার দেওয়া হয়ে গেছে, এবার 3বার জল দিয়েছি। তো এবার যেগুলো গাছ কমজোরি আছে সেগুলোতে সার দেবো, যেগুলো জোরগার আছে সেগুলোতে আর দেবো না। আর সবশেষে একবার জল দিতে হতে পারে 15-20 দিন পর। যদি মাটিতে রস না থাকে তার একটা জল দেবো। এভাবে মুঠো মুঠো করে ছিটিয়ে দিলেই হয়ে যাবে। এবার সার দেওয়ার পর দেখবেন যে গাছগুলো কতটা জোরালো হয়, আবার দেখাবো সেটা। এই সময় সারটা দিলে গাছের গ্রোথ ভালো হবে এবং রসুনটা মোটা হবে। ঘাস হয়ে গেছে, একবার ঘাস কাটা হয়েছে, আবার ঘাস হয়েছে, সেটা নিয়ে দিতে হবে যেহেতু জল দিয়েছি। তো এই ছিল আজকের দেখানোর বিষয়, যে আমাদের রসুন কীরকম হয়েছে, কীভাবে লাগিয়েছি। তো দেখছেন গ্রোথ কিছুটা জায়গা কমজোরি আছে, কোথাও বেশি আছে। তো সেখানে সার দিচ্ছি যেন সেইগুলো একই রকম হয়ে যায় কিছুদিন পরে। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।